এবারে রমজানে তারা বিলেই হুজুর জিগা লমু ইগের স্পিরিট একেবারে বুলেটের মতো হইতে হইব। গতবার আশেপাশে সব মসজিদে তারাবি শেষ হয়ে যাইতো আর আঙ্গোয়ানে চলতো। এবারে যাচাই বাছাই করি আমরা এমন হাফেজ নিয়োগ দিমু যাতে করে আঙ্গ নামাজ বেকের আগে শেষ হয়ে যায়। ওরে লাস্টে আবার মুনাজাত দিকে ধরে লম্বা না এবার গিয়ে ডিক্লেয়ার দিয়ে দিমু যেন 1 মিনিটের ভিতরে মুনাজাত শেষ করে দে। ঠিক আছে, তো সারাদিন আমরা রোজা রাখি, একবেলা নামাজ এত সময় ধরে ফরুম, এটা কি হয়নি? শরীর তো কাটতে হইব, এতে মুসল্লিগো অভিশাপ লাগবো। সেক্রেটারি বাইবা দিবেন লাই অন হুজুর কয়জন আইছে? হুজুর তো অনেক আইছে। এক এক করে শুরু করো। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি আর বাড়ি কোনায়? আর নাম হাফেজ মাওলানা জসিমউদ্দিন, বাড়ি সেনবাগে। শিক্ষাগত যোগ্যতা? হাদিসের উপর পিএইচডি করছি আর কেন্দ্রীয় মসজিদে বর্তমানে খতিব। ঠেলা আছে তো দেখা যার। আচ্ছা, আর পরিচয়ন দিলে শুনেন, আইসে মসজিদের নির্বাচিত দুইবারের সভাপতি। আর নাম হচ্ছে লেদু ওরফে আলহাজ লেদু মিয়া। আচ্ছা ঠিক আছে। আপনারে কিলে ডাকা হয়েছে এটা তো জানেন। রমজান আইয়ে তারা বিলে আঙ্গে গে হুজুর দরকার, অতএব আর তেনে আসানির দরকার নাই। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। কোন সাইড দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে মোট ফরজ নামাজ কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে ফরজ মোট 17 রাকাত। দেতুরি খুব সহজ একটা প্রশ্ন করলাম, যার কারণে হুজুরে চিন্তাও করণ লাগে না, উত্তর দিয়ে লেছে। আচ্ছা হুজুর, তারাবি নামাজের ভিতরে সূরা কেরাত কিভাবে পাঠ করবেন চাই আঙ্গুরে একটু হরে শুনান চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين হইছে থামেন। যে স্লো মোশনে নিরলা তেলাওয়াত শুরু করছে এভাবে তো 20 রাকাত নামাজে রাতের 12টা বাজে যাবো কই না। এ হুজুর গাড়ি লই নিজে সর্বনাশ নিজে করতে পারতাম। ওই গাড়ি এসে নামাজ পড়তে গেলে উল্টা ফাঁয়ে ধরে যাবো কই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কোরআন তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। আপনার কণ্ঠ ঠিক আছে, একবার আঙ্গু মনের মতো হয়েছে। আপনার যান, পরে আমরা আপনারে ফোন দিমু। তাইলে আর নাম্বার গালন? নাম্বার লাগতো না, আমরা কমিটির লোকে আলোচনা করে আপনার বাড়িতে খবর হারামু, তারপর চলিয়ে আইয়েন। আচ্ছা ঠিক আছে, আর বাইর ঠিকানা গা রাখেন। এমন একটা অবস্থা হারিয়ে না সরাসরি বিদায় করে দিতাম। ঠিক আছে হুজুর, আঙ্গু সেক্রেটারির কাছে আপনার বায়োডাটা কি আছে এগেন দিয়েন। আচ্ছা ঠিক আছে। সেক্রেটারি দ্বিতীয় জনের আইবার লাইকো। এরপরে হুজুর কোন গা আছেন, অফিসে আইয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান, বাড়ি কোনাই? কোম্পানিগঞ্জ। শিক্ষাগত যোগ্যতা? আমি একজন হাফেজ এবং কি হাদিসের উপরে পড়ালেখা করছি মিশরের আজহার বিশ্ববিদ্যালয়। কথা শুনি তো মনে হয় রিগে একজন ওহাবি। সব দিক দিয়ে আপনার যোগ্যতা মোটামুটি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আপনার কয়েকটা প্রশ্ন করি, আপনি কি নামাজের রফিয়া দান করেন? জি স্যার, আমি তো নামাজের রফিয়া দান করি। কারণ থাক আপনার তো কারণ জিজ্ঞাই নো, আন্দাজি কথা কইবার দরকার নাই। আর দ্বিতীয় প্রশ্ন, তারাবি নামাজ কয় রাকাত? তারাবির নামাজ কেউ 20 টাকা ধরে, কেউ 8 টাকা ধরে, কিন্তু কাই 8 টাকা ধরি। আজীবন শুনিয়েছি 20 টাকা, হুজুরে কর 8 টাকা, বুঝলাম না। যাই হোক, আচ্ছা হুজুর আপনি কি নামাজের পরে মুনাজাত লম্বা ধরেন না ছোট ধরেন? শুনেন স্যার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করতো না, এটা আমিও করি না। এ হুজুর কোন তরিকার লোক এটাই বুঝলাম না। নামাজের ভিতরে রফিয়া দান করে, তারাবি নামাজ 8 টাকা ধরে, আবার ফরজ নামাজের হরে সম্মিলিত মুনাজাতও করে না। আচ্ছা আপনি আবার যাইতেন হারেন, আমরা কমিটির লোক আলোচনা করি, আপনারে খবর দিলে এরপরে আই জয়েন করিয়েন। আমি বুঝছি ইয়েনা চাকরি হইতো না এবং কি আনেরও আর রাখতেন না, তবে আর যদি অনুমতি দিতেন তাইলে 2-3 আন কথা কইতে মান্য করে। না আপনারা আর কোনো সুযোগ দেওয়া হইতো না, বাইরে অনেকগুলো হুজুর অপেক্ষা করে, হেতা করেও তো একটু সুযোগ দিতে হইব নাকি? আচ্ছা ঠিক আছে, আর কি রুম যাইয়ের। আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব এরপরে সিরিয়ালে কে আছে আয়তো কোন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বইয়েন, আর আপনার নাম কি এখন? আমার নাম সাইদ আব্দুল্লাহ, বাড়ি কোনায় আপনার? বাড়ি মাইজদি। আর শিক্ষাগত যোগ্যতা? জেনারেল লাইনে মেট্রিক পাস, এমনি কোরআনে হাফেজ। হুজুর জেনারেল লাইনে হরালে এক হচ্ছে, হাইরবনি তারাবি হরাইতো। আপনি তারাবি হরাইতেন, হাইরবেন দোকান আটকিতেন নতো আবার হারমনি মানি আবার জিগায়। চাই নামাজের সময় কিভাবে তেলাওয়াত করবেন আঙ্গুরে একটু হরে উনান চাই। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম হুজুরের নাটক আছে এতদিন। আপনি সিলেক্টেড, আপনি তেলাওয়াত আঙ্গু একেবারে মনের মতো হয়েছে। গাট্টি গোট্টা গোছায় রেডি থাকেন, আমরা ফোন দিলে চলে যাইয়েন। আলহামদুলিল্লাহ, এবারও আমার চাকরি হয়ে গেছে।
সেক্রেটারি ইন্টারভিউ শেষ, হুজুর আমরা হয়ে গেছি, বাইরে আর কয়জন অপেক্ষা করে রেগুলারে চলে যেতে ক। এরকম 5G গতিতে নামাজ পড়াইলে 20 টাকা তারা বিশ্বাস হইতে মাত্র 20 মিনিট লাগবো।